আলামিন যাদেরকে যে মেয়ে দিছে, ছেলে দিছে, শিক্ষা নেন, ছেলেটাকে আদর্শ মানুষের মতো মানুষ করেন, মেয়েটাকে আদর্শ একটা মানুষের মতো মানুষ করেন। দেখবেন এই সন্তান আপনার দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানানোর তৌফিক দিন, জোরে বলেন আমিন। এখন এর জন্য কিছু চেষ্টা করতে হবে। সন্তান তো আল্লাহ দিলেন, গাছ আপনি লাগাইছেন এক জায়গায়, লাগানোর পরে বাড়ি চলে গেছেন, আর কোনো খবর বার্তা নেই। 1 বছর 2 বছর 3 বছর কাটতে কাটতে 10 বছর হয়েছে। 10 বছর পরে আস্তে করে গাড়ি একটা ভাড়া করছেন আর সালা 2টা বাজার থেকে নিছেন। কেন নিছেন? ওই বাগানের দিকে যাওয়া আরম্ভ করছেন। একটু জিজ্ঞাসা করছে, ভাই যাচ্ছেন কোথায়? কই বাগানে। কই কেন? কয় আম তো পাইকা আছে, আমগুলা সালার মধ্যে বইরে বাড়িতে আনতে। কয় বছর পরে? 10 বছর। অথচ এই 10 বছরের ভিতরে কোনোদিন একদিন খবরও নিলেন না আম গাছগুলা কি সোজা আছে না বাঁকা হয়ে গেছে, এগুলার মধ্যে পোকামাকড় ধরছে কিনা, ঔষধ কীটনাশক লাগবে কিনা, এগুলার একটু সেবা শুশ্রূষা পরিচর্যা করতে হবে কিনা, পানি দেওয়ার প্রয়োজন কিনা, পাতাগুলি কি ঠিক জায়গায় আছে নাকি শুকায়া পড়ে গেছে, শাখাটা কি দাঁড়ায় আছে নাকি বাঁকা হয়ে জমিনে পড়ে গেছে, আপনি একদিনের জন্য খবর নিলেন না। 10 বছর পরে সালা নিয়ে যাচ্ছেন আম আনার জন্য। কয় আপনাকে মানুষ পাগল ছাড়া কিছু বলবে? আমার ভাইয়েরা ঠিক ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন। সন্তান শুধুমাত্র জন্ম দেওয়ার পরে ছেড়ে দিলেই মানুষের মতো মানুষ হবে না। যদি স্বপ্ন দেখেন এটা পাগলামি ছাড়া কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন, এবার সেই সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব হলো আপনার। আপনি বাবা হিসেবে সন্তানের হকগুলি আদায় করতে হবে। আপনি একজন মা হিসেবে সন্তানের অধিকারগুলি আদায় করে দিতে হবে। যখন সন্তানের প্রত্যেকটা হক, প্রত্যেকটা পাওনা, প্রত্যেকটা অধিকার যথাযথভাবে আদায় করা হবে। একটা গাছ লাগানোর পর যেমন পানি দিলেন, পরিচর্যা করলেন, সার কীটনাশক দিলেন, ঔষধ দিলেন, নিয়মিত সেটার যত্ন নিলেন, কই এই গাছ থেকে যেমন ফল পাওয়ার আশা করা যায়, কই যে সন্তানের পিছনে শ্রম দেওয়া হয়, মেধা খরচ করা হয়, সন্তানকে আদব শেখানো হয়, তরবিয়ত শেখানো হয়, কই সেই সন্তান একজন আদর্শ সন্তান হবে। মা বাবা সেটা দুনিয়াতে আশা করতে পারে। কথা ঠিক কিনা? ভালো করে বুঝুন। গাছ লাগাইছেন, এবার যত্ন নেন, তাহলে এই গাছ থেকে ফল কোরআনুর ফল বাড়িতে আনার মতো একটা আশা করছে। আল্লাহ সন্তান দিছে, এটাকে আবার লালন পালন করেন, প্রতিপালন করেন, যত্ন নেন। যেভাবে যত্ন নিলে আদর্শ সন্তান হবে, সেই আঙ্গিকে আপনি আপনার সন্তানটাকে লালন পালন করেন। আমার ভাই, যদি আমরা এই কথাগুলি মানতে পারতাম, তাহলে আজকে এলাকায় এলাকায় এত বাবাকুর আর এবাকুর সন্তান খুঁজে পাওয়া যাইতো না। কথা বলুন ঠিক। কিন্তু আমরা জন্ম দেওয়ার পরে গাফেল হয়ে গেছি, মনে করছি বাবার দায়িত্ব আদায় হয়ে গেছে। মা ভূমিষ্ঠ করার পরে কিছুদিন দুধ পান করাইছে, এরপরে ছেড়ে দিচ্ছে। কার সাথে যাচ্ছে, কার সাথে মিশতেছে, কে তার বন্ধু, কোথায় থাকে, কোন বাজারে যায়, কার সাথে কথা বলে, কোনো খবর নাই, ছেড়ে দিছে। আর মনে করতেছে ছেলে মানুষের মতো মানুষ হবে, জানাজা পড়াবে, আর আমার মৃত্যুর পরে আমার কবরের কাছে গিয়া জিয়ারত করবে। মা, এটা তো স্বপ্ন ছাড়া কিছু না। সন্তানকে আদর্শ সন্তান বানানোর জন্য তার পিছনে শ্রম, মেধা, পরিশ্রম করতে হবে এবং তাকে আদর্শ সন্তান বানানোর জন্য ইসলামী শিক্ষা তার ভিতরে দিতে হবে। জোরে কথা বলুন ঠিক কিনা? সন্তানের কিছু পাওনা আছে আপনার উপর। সবসময় তো আমরা হুজুররা মা বাবার পাওনাগুলি আলোচনা করি। মা বাবা সন্তানের কাছে কি কি পাওনা আছে, এই বিষয়গুলি আমরা প্রায়ই কথা বলি। কিন্তু ছেলে বড় হওয়ার পরে না আপনার হকগুলি আদায় করবে, আগে তো তার হকগুলি আদায় করতে হবে। কথা ঠিক না ভাই? মুরব্বী বাবারা বুঝতেছেন? ছেলে যেদিন বড় হবে সেদিন না আপনাকে খাওয়াবে, কোরাবে, আপনার যত্ন নিবে, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আপনাকে ফার্মেসি থেকে ঔষধ এনে দিবে। কিন্তু আগে তো তাকে ওইভাবে বড় করতে হবে। আগে দায়িত্বটা তো আপনার কাঁধে, এরপরে ছেলের কাঁধে। আগে নিজের দায়িত্বগুলি আদায় করতে হবে ইসলাম যেভাবে বলে। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মা বাবার উপরে একটা সন্তানের যে কতগুলি অধিকার আছে, সেই অধিকারগুলির কথা আল্লাহ রাসূল 1450 বছর আগেই বলে গেছে। আপনি যদি মা বাবা
হয়ে সেই অধিকারগুলি সন্তানের আদায় করতে পারে, তার পাওনাগুলি যদি তাকে বুঝাইয়া দিতে পারেন, তাহলে আপনি আশা রাখতে পারেন যে আমার সন্তানটা একটা আদর্শ নেককার সন্তান। আর যদি গাফেল হয়ে থাকেন, কোনো খবর নাই, ওই সন্তান জন্ম দেওয়ার পরে আপনি উদাসীন, বাবা হয়ে আর কোনো দায়িত্ব নাই, মা হয়ে আর কোনো দায়িত্ব নাই, ওই তাহলে শুধু শুধু আশা করে লাভ নাই যে সন্তান দুনিয়াতে একটা আদর্শ সন্তান। এ কারণে বুঝতে হবে আমার উপর কি দায়িত্ব, আমি একজন বাবা হিসেবে আমার উপর কি দায়িত্ব আছে, একজন মা হিসেবে আমার উপর কি দায়িত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্বগুলি বুঝাইয়া দিয়েছেন। আমার ভাই, আজকে আমরা আলোচনা করব একটা সন্তান ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে শুরু করে মা বাবার উপর কোন সময় কি দায়িত্বগুলি আসে, সেই দায়িত্বগুলি যদি আদায় করা যায়, আমি আশা করতে পারি যে আমার সন্তানটা ভবিষ্যতে একজন নেককার আদর্শ মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠবে। কথা বলুন ঠিক কিনা? সন্তানের হকগুলি বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান দুনিয়াতে আসার আগেই মা বাবার উপর সন্তানের জন্য করণীয় গুলো আরম্ভ হয়ে যায়। এটা বড় আশ্চর্য কথা। কই এখনো পর্যন্ত বেটা দুনিয়াতে আসছেই না, তার জন্য করব কি? হ্যাঁ, মানুষ যখন কোন জায়গায় চারা লাগায়, তখন বলেন আগে কি চারা কিনে আইনে রেখে দেয় নাকি আগে জায়গা প্রস্তুত করে? আগে জায়গাটা প্রস্তুত করেন, জায়গা প্রস্তুত করতে থাকি আর ওই দিক দিয়ে চারা কিনে আনার প্ল্যান প্রোগ্রাম করতে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই মা বাবার উপর সন্তানের দায়িত্বগুলি আরম্ভ হয়ে যায়। সেটা কি? নবী বলেন, প্রথম দায়িত্ব হলো, আমি যদি একজন আদর্শ সন্তানের বাবা হতে চাই, তাহলে আমার উপর প্রথম দায়িত্ব হলো আমার সন্তানের জন্য একজন ভালো আদর্শ মা নির্বাচন করতে। কথা বুঝেন? আমি যদি আদর্শ সন্তানের বাবা হতে চাই, তাহলে আমার উপর দায়িত্ব হলো প্রথম আমার সন্তানের জন্য একজন আদর্শ মা কি করা, নির্বাচন। কেন? এর পিছনে কারণ আছে। আপনার সন্তানের মা হলো তার প্রথম মাদ্রাসা, আপনার সন্তানের মা হলো তার প্রথম শিক্ষিকা, যার কাছে সে প্রথম কথাগুলি শিখবে, যার কাছ থেকে সে প্রথম শিক্ষাটা পাবে। এখন প্রথম মাদ্রাসায় যদি ভালো না হয়, তাহলে পরবর্তী মাদ্রাসাগুলাতে আর ভালো করার আশা করা যাবে না। কথা ঠিক কিনা? এ কারণে আল্লাহ রাসূল বলেন, সন্তান যদি আদর্শ বানাতে চাও, তাহলে আগে সন্তানের জন্য একজন ভালো আদর্শ মা নির্বাচন। কিন্তু আমরা তো এই নির্বাচনের মধ্যেই গিয়া ঝামেলার মধ্যে পড়ে যাই। আল্লাহ রাসূল বলছেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস আসছে, তুনকাহুল মারআতু লিআরবাঈন, কোন একজন মহিলাকে যখন বিবাহ করতে হয়, তখন তার 4টে জিনিস দেখা হয়। জোরে বলেন কয়টা? 4টা। কথাগুলি খুব গুরুত্বপূর্ণ, এই কারণে আমি ভেঙে ভেঙে বলতেছি। একটা মহিলাকে যখন বিবাহ করতে হয়, তখন কয়টা জিনিস দেখা হয়? 4টা। আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার লিমালিহা, তার সম্পদ কেমন আছে, মহিলাটা কি সম্পদশালী কিনা, এই জিনিসটা দুনিয়ার মানুষ দেখে। কথা বলুন ঠিক ঠিক? ধনী না গরিব, এটা দেখে না? দেখে। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়ালি হাসাবিহা, তার বংশটা কেমন, এটা দুনিয়ার মানুষ খুঁজে দেখে বিবাহ করার সময়। 3 নাম্বার ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দরী কেমন, এটা দুনিয়ার মানুষ দেখে খোঁজখবর লয়। কথা ঠিক ঠিক না? 4 নাম্বার রাসূল বলেন, ওয়ালি দীনিহা, মহিলাটা কতটুকু ধার্মিক, দিনদারি কি পরিমাণ আছে, আল্লাহকে চিনে কিনা, রাসূলকে চিনে কিনা, কোরআন পড়তে পারে কিনা, হাদিস বুঝে কিনা, ইসলাম মানে কিনা, পর্দা করে কিনা। এই ধার্মিকতার জিনিসটাও পৃথিবীর মানুষ বিবাহ করার সময় খুঁজে। কথা বলুন ঠিক কিনা? তাহলে কয় জিনিস খুঁজতে হয়? 4 জিনিস। 1 নাম্বার নবী বলেন লিমালিহা, সম্পদশালী কিনা। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, মহিলার বংশটা ভালো কিনা সেটা দেখতে হয়। 3 নাম্বার ওয়ালি জামালিহা, সুন্দরী কিনা সেটা দেখা লাগে। 4 নাম্বারে নবী বলেন ওয়ালি দীনিহা, ধার্মিকতা কতটুকু আছে সেটা খোঁজখবর নিয়ে এরপরে বিবাহ করা লাগে। আল্লাহর নবী বলেন 4টা জিনিসই দেখো, দোষের কিছু নাই। মেয়েটা সম্পদশালী কিনা দেখো, দোষের কিছু নাই।
কই মেয়েটার সুন্দরী কিনা দেখো, বংশ ভালো কিনা দেখো, দিনদারি কিনা আছে কিনা সেটাও দেখো। কিন্তু আল্লাহর নবী বলেন দেখো, খেয়াল করে শুনে রাখো, যখন বিবাহ করতে চাও আল্লাহর নবী বলেন চারটা বিষয় দেখবা, আফসোসের কিছু নাই, কোনো সমস্যা নাই। তবে নবী বলেন চারটা জিনিস এক জায়গার মধ্যে যদি পাও তাহলে তো ভালো, কিন্তু যদি না পাও তাহলে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা? আল্লাহর নবী বলেন ফাজফার বিযাতিদ্দীন। কই সুন্দরী কম সমস্যা নাই, যদি দিনদারি ভালো থাকে বিবাহ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কালো মহিলার মধ্যেও বরকত দিতে জানে। মহিলাটা কালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে স্বামীর প্রতি ভালোবাসা এবং স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার জন্ম দিয়ে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন সম্পদ কম কিন্তু দিনদারি বেশি, কই গ্রহণ করে নাও। আল্লাহর নবী বলেন যদি বংশীয় দিক থেকে সামান্য একটু কমতিও থাকে, কিন্তু মহিলার মধ্যে যদি দিনদারি তাকে গ্রহণ করে নাও। আল্লাহর নবী বলেন চারটা জিনিস দেখা লাগে, 1 নাম্বার সম্পদ আছে কিনা, 2 নাম্বার বংশ ভালো কিনা, 3 নাম্বার সুন্দরী কিনা, 4 নাম্বার দিনদার কিনা। কিন্তু নবী বলেন দেখো 4র্থ নাম্বার দিনদারিকে প্রাধান্য দাও। কেন? কারণ যেই পুরুষটা দিনদার মহিলাকে বিবাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে বরকত দিয়া ভরে দেয়। এই চারটা জিনিসের মধ্যে দিনদারিকে প্রাধান্য দিতে। আপনি যদি একটা দিনদার মহিলাকে বিবাহ করেন তাইলে আপনি আশা করতে পারেন যে তার ঘর থেকে একটা দিনদার আদর্শ মানুষের মতো মানুষ সন্তান গড়ে উঠবে। কথা বলুন ঠিক কিনা? এখন বিবাহ করছেন গিয়া সিনেমার নাই কোন, তাইলে তার ঘর থেকে কি আব্দুল কাদের জিলানী হইব, বাইজিদ বুস্তামি হইব, আনোয়ার শাহ শাহবুজুর রাহিমাহুল্লাহ হবে? আপনি ভালো মহিলা বিবাহ করলে তার গর্ভ থেকে একটা ভালো সন্তানের আশা আপনি করতে পারেন। এই কারণে আল্লাহ রাসূল বলছেন প্রথম হক হলো সন্তানের, তার জন্য একটা ভালো মা নির্বাচন করা। আপনি বিবাহ শাদী করে ফেলছেন, ভালো একটা মহিলাকে বিবাহ করছেন, তার পেটের মধ্যে বাচ্চা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিচ্ছে। কই সন্তান যখন পেটের মধ্যে আসছে এরপর থেকেই বাবার উপর দায়িত্ব চলে আসে, মায়ের উপর দায়িত্ব চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করা, রব্বুল আলামিন তুমি আমাকে যে সন্তানটা দিচ্ছ সেই সন্তানটা তুমি আদর্শ সন্তান দাও, নেককার সন্তান দাও, সৎ সন্তান দাও। আল্লাহ যেমন তেমন সন্তান দিয়া তুমি দুনিয়া আখিরাতে আমারে ক্ষতিগ্রস্ত করিও না। রব্বুল আলামিন নেককার সন্তান দিয়া তুমি দুনিয়া এবং আখিরাতে আমাকে উপকৃত করো। জোরে কোন সুবহান। এই দায়িত্ব কার উপর? বলেন মা এবং বাবার উপর। কিন্তু এলাকায় কয়জন বাবা এমন আছে বলেন যে সন্তান স্ত্রীর পেটে আসছে, এবার বাবা মসজিদে গিয়ে বারবার দোয়া করে? আমরা দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু আমাদের দোয়াটা কি আল্লাহর কাছে কোন রকম হাত তুলে আল্লাহ একটা বাচ্চা কাচ্চা, জোরে কোন কি কই আল্লাহ একটা বাচ্চা কাচ্চা, এটা বাস্তব না? আমরা তো এটাই বলি, ঠিক না ভাই? আমরা আল্লাহকে বলি আল্লাহ একটা বাচ্চা কাচ্চা দাও, আমার কোনো বাচ্চা কাচ্চা না। এই মেয়ে বাচ্চা কাচ্চা, এটা কেয়ার বাচ্চা, এটা কেয়ার বাচ্চা। মানুষ তো মুরগির বাচ্চা রেও বাচ্চা কাচ্চা করে, কুত্তার বাচ্চা রেও তো মানুষ বাচ্চাই। তাহলে আপনি যে আল্লাহর কাছে চাইতেছেন, এটা কোন বাচ্চাটা চাইতেছেন, এটা আল্লাহকে সুন্দরভাবে বলার দরকার। জোরে বলেন আছে না? কিন্তু আমরা কি বলি? তাহলে আমি আমার সন্তানের হকটা নষ্ট করতেছি না? আমার সন্তানের আমার উপর হক ছিল যে আমার বাবা আল্লাহর কাছে আমি